অবিক্রয়ের সঙ্গে শুরু করছি জেলার সারাদিনে এই মুহূর্তে সরাসরি নজর রাখবো তৃণমূলের সাংবাদিক বৈঠকে। এখন ঘটনা হচ্ছে যে পাকিস্তানের যিনি উদ্গাতা মোহাম্মদ আলী জিন্নাহ, তিনি নিজে উর্দু জানতেন না, তিনি মূলত ইংরেজি ভাষায় কথা বলতেন। আর যেটা জানতেন মাতৃভাষা তার ছিল গুজরাটি, তিনি গুজরাটি ভাষায় কথা বলতেন। আর যার ভাঙা ভাঙা বলতে পারতেন হিন্দি। পাকিস্তান তৈরি হওয়ার পর দেখা গেল তার বেশিরভাগ নেতারাই উর্দু জানেন না, এবং তাদের নেতারা বেশিরভাগ এখনো দেখবেন যে যুদ্ধের সময় বা কোনো দেশের যখন কোনো বিবাদ ঘটে, এই পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে মূলত তাদের যে পাঞ্জাব প্রভিন্স, সেই লোকেরাই প্রধানমন্ত্রী হন, মিলিটারি সামরিক শাসক হন বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে থাকেন। তাদের প্রত্যেকের ভাষা হচ্ছে হিন্দি। হিন্দি ভাষায় তারা কথা বলেন। তাহলে আমি কি বলবো, দিল্লিতে এখন যারা হিন্দি ভাষায় কথা বলছেন তারা পাকিস্তানি? আমি কি বলবো যে আপনারা পাকিস্তানে গিয়ে থাকুন? ভাষা কোনো টেরিটরি হতে পারে না। ভাষা মানুষের প্রকাশের জায়গা। আপনি আপনার ভাষা, যে ভাষায় আপনার জাতীয় সঙ্গীত হয়েছে, যেটা আমরা এখনো গোটা ভারতবর্ষ যে গান যে ভাষায় লেখা, তা শুনলে একজন তামিল লোক যে ভাষা শুনলে উঠে দাঁড়ান, একজন ওড়িয়া লোক, একজন গুজরাটি লোক যে ভাষায় গান শুনলে উঠে দাঁড়ান, সেই ভাষাকে আপনি বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। আপনি বলতে চাইছেন যে এই ভাষার কারণে যে আন্দোলন হয়েছে, কোনো ধারণা আছে আপনাদের? সারা ভারতবর্ষ এই ভাষা, সারা পৃথিবীতে এই ভাষা সম্মানিত। আজকে মুখ্যমন্ত্রী যখন রাস্তায় নেমে যে ভাষার সপক্ষে, শুধু মাতৃভাষা বলে নয়, এই ভাষা ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং পৃথিবীর প্রথম 7টা ভাষার মধ্যে এই ভাষাকে অন্যতম হিসেবে গণ্য করা হয়, তাহলে আপনারা এই ভাষাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনারা যে সংকীর্ণ এবং সীমিত রাজনীতি দেখাচ্ছেন, আমি আপনাকে পাল্টা বলছি না আপনি হিন্দি বলেন বলে যান গিয়ে পাকিস্তানে থাকুন, কারণ ওরাও তো হিন্দি বলে। তাহলে আপনি কি করে বলতে পারেন? আপনি অন্য রাষ্ট্রকে অপমান করতে গিয়ে আমাদের ভাষাকে আপনি খাটো করতে পারেন না, আমাদের ভাষাকে আপনারা ছোট করতে পারেন না। আপনারা শ্রী রামানুর কথা ভুলে যাবেন না, তামিল ভাষার অস্তিত্বের জন্য যিনি অনশনে প্রাণ দিয়েছিলেন, যে অস্মিতার সঙ্গে আলাদা তামিলনাড়ু রাজ্য তৈরি হয়েছিল। এখনো আপনার হিন্দি নিয়ে আপনি তামিলনাড়ুতে ঢুকতে যান, আপনাকে বলতে দেবে না। আমরা সহনশীল। আমি মনে করি এখানে বাংলায় কেউ থেকে হিন্দি বলতে পারেন। মুখ্যমন্ত্রী সমস্ত ভাষাকে, সমস্ত ধর্মকে, সাংবিধানিক ভাষাকে মর্যাদা দেন। সাংবিধানিক ভাষা বা অফিসিয়াল ভাষা ছেড়ে দিন। মুখ্যমন্ত্রী টোটো বা রাজবংশী ভাষার জন্য বা কামতাপুরী ভাষার জন্য যেটা করেছেন সেটা অকল্পনীয়। সেখানে এটা একটা, এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া, এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন। এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে কনসেপ্টে ভারত তৈরি হয়েছিল, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সে মিলনের ধারণাকে আঘাত করে, আক্রমণ করে। একটা এক ভাষা, এক ধর্ম, এক দেশ, এই তত্ত্ব আমাদের উপর চাপিয়ে দিতে চায়। তাহলে আপনারা বলুন যে যে ভাষাকে আক্রমণ করে আজকে এই পরিসরে এখন এই শরণার্থী, এনআরসি, অনুপ্রবেশকারী, এই শব্দগুলো ঘুরে বেড়াচ্ছে, যেটা আমাদের দ্বিতীয় পয়েন্ট, যেটা নিয়ে এক্ষুনি আমরা এই আজকে সাংবাদিক বৈঠকে দ্বিতীয় প্রসঙ্গে আসব। সেইটা যাওয়ার আগে আমরা বলি, বিজেপি এই রাজনীতি বন্ধ করুক। বাংলা ভাষাকে, বাংলাকে আপনারা এইভাবে অপমান করতে পারেন না। অন্য রাষ্ট্রের সঙ্গে আপনাদের কি সম্পর্ক, তা ভালো না মন্দ আপনারা নিজেরা বুঝে নিন, তার মধ্যে আমরা ঢুকবো না। বাংলাদেশের সঙ্গে ভারতের কি সম্পর্ক, হেনাতানের মধ্যে আমরা ঢুকবোই না। আমরা আমাদের ভাষার মর্যাদার কথা বলবো, আমাদের ভাষার উচ্চতার কথা বলবো।
আমাদের ভাষার গরিমার কথা বলবো। আপনি আমার উপর এইভাবে একটা স্ট্যাম্প মেরে লেবেল মেরে দাগিয়ে দিতে চাইলে সেই দাগ আমরা গ্রহণ করব না। আমি সমস্ত বাঙালি জাতিকে বলছি, যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন, আপনারা হিন্দিকে মর্যাদা দিন, সমস্ত ভাষাকে মর্যাদা দিন, কিন্তু আপনার মাতৃভাষা যেটা বলার কারণে আপনাকে যদি অন্য দেশের নাগরিক হিসেবে দাগিয়ে দেওয়া হয়, আমি অন্য দেশকে সম্মান জানিয়েই বলি, এই দাগিয়ে দেওয়া আমরা মেনে নেব না। আপনারা কি মানবেন? বিজেপি এই রাজনীতি আমাদের উপহার দিতে চাইছে। এরপর হয়তো বলবে, আপনি বাংলা মাতৃভাষা যখন বলেন, আপনার বাচ্চা স্কুলে যদি বাংলায় কবিতা বলবে যে আপনি বাংলাদেশ অন্য রাষ্ট্রের লোক, বর্ণ পরিচয় পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক, সহজ পাঠ পড়লে বলবে অন্য রাষ্ট্রের লোক। আপনাকে এইদিকে আমাদের টেনে নিয়ে যেতে চান? আমি সমস্ত পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীর কাছে জোর হাতে অনুরোধ করে এই কথা জানতে চাইছি। আমরা তো কই হিন্দিকে এরকম অমর্যাদা করি না। হিন্দি খুব বড় ভাষা, বিরাট ভাষা। প্রেমচন্দ থেকে শুরু করে কিষানচন্দ্রের মতো লেখকরা এই ভাষা সাহিত্য রচনা করেছে। কিন্তু আপনারা আমাদের রবীন্দ্রনাথকে ছোট করতে চাইছেন কেন? আপনারা আমাদের ডিএল রায়কে ছোট করতে চাইছেন কেন? আপনারা আমাদের নজরুল বা অতুল প্রসাদ বা রজনীকান্তকে অপমান করতে চাইছেন কেন? তারা বাংলা ভাষায় লেখেন, তার মানে তারা বাংলাদেশী। ফাইনালি এইটা বলতে চান তো? এইটা আমার প্রথম প্রসঙ্গ। এবং দ্বিতীয় প্রসঙ্গ, এই এনআরসি এইটা টেনে এনে আজকে আপনারা গণমাধ্যমে ইতিমধ্যেই দেখিয়েছেন। তাও আপনাদের কাছে আমি বলছি যে যেভাবে কলকাতার এক বাসিন্দা দিলীপ কুমার সাহা বিজেপির তৈরি করা এনআরসির নোটিশ এই উত্তম কুমার ব্রজবাসীদেরকে গোটা পশ্চিমবঙ্গে বেছে বেছে বাঙালি হিন্দুদের হাতে যেভাবে এনআরসির কাগজ ধরাচ্ছেন, মুখে এক কথা বলছেন কিন্তু এনআরসির কাগজ ধরাচ্ছেন হিন্দুদের, বাঙালি হিন্দুদের। যেভাবে হিন্দুদের এরা ছোট করতে চাইছেন, সেই অপমান আর অবসাদ সহ্য করতে না পেরে আজকে দিলীপ কুমার সাহা তিনি আজকে আত্মঘাতী হয়েছেন। তার স্ত্রী আরতি সাহা তার একটি ভিডিওতে, তার সাক্ষাৎকারে, তার কান্নায় ভেঙে পড়ে এটা নিয়ে বিস্তারিতভাবে তিনি জানিয়েছেন। নির্বিচারে পরিযায়ী শ্রমিককে বিদেশি বলা হচ্ছে, কখনো পুনায় প্রাক্তন কার্গিল যোদ্ধাকে বাংলাদেশি বলা হয়েছে। কার্গিলে গিয়ে ফ্রন্টে যুদ্ধ করেছে এরকম একজন পুনার বসবাসকারী বাঙালি, তার সম্পর্কে বলা হয়েছে মিলিটারি হাবিলদার তিনি ছিলেন, তাকে বলা হয়েছে। এই যে বাংলা বললে আপনারা খেপে যাচ্ছেন কেন? আমরা তো এই কথা বলছি না যে আমরা বাংলা ভাষা একসময় বলতাম এবং বাঙালি বা বাংলা একসময় গোটা ভারতবর্ষে শ্রেষ্ঠ জাতি ছিল। হতে পারে স্বাধীনতার আগে ছিল, কলোনির কারণে ছিল, কলকাতায় রাজধানী থাকার কারণে ছিল। আপনারা কলকাতায় রাজধানী করতে চাননি, স্বাধীনতা পরে চাননি, ফাইন, কোনো অসুবিধা নেই, আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু আপনি আমাকে আগ্রাসন চালাতে পারেন না, আপনি আমাকে অপমান করতে পারেন না। আমি বলছি হিন্দি যেমন একটা চমৎকার ভাষা, তামিল যেমন একটা চমৎকার ভাষা, ওড়িয়া যেমন চমৎকার ভাষা, বা মালায়ালাম বা অসমিয়া, আমার ভাষাকে আমার মাতৃভাষাকে এইভাবে আপনারা অপমান করতে পারেন না। এইটা অনুগ্রহ করে মনে রাখবেন। আপনার গুজরাটি ভাষাকে আমরা অসম্মান করি না, তাহলে আমার বাংলাকে আপনারা এইভাবে আক্রমণ করবেন না। তাহলে আপনারা মনে রাখবেন যে পাকিস্তানের, আমাদের তথাকথিত শত্রু রাষ্ট্রের বেশিরভাগের মাতৃভাষা হচ্ছে হিন্দি। এইটা আপনারা মনে রাখবেন। তাহলে আপনাদের আমরা পাকিস্তানি বলে দেখিয়ে দিচ্ছি না, দিতে পারি না, কিন্তু আপনারা কি তাই চান? আমি ওনাদের কাছে যাচ্ছি। দেখুন, আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশি নাগরিক আর বাংলাদেশি ভাষা, এই শব্দবন্ধনীটা যায় না। বাংলাদেশে যারা থাকেন তারা বাংলাদেশি নাগরিক, এবং তাদের মধ্যে কেউ যদি অবৈধ অনুপ্রবেশ করে থাকেন, সেটা রোখার দায় অমিত শাহের বিএসএফ এর। আর শুধু পশ্চিমবঙ্গে তো অনুপ্রবেশ সমস্যা নয়, তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে? ডবল ইঞ্জিন।
কয়েকদিন আগে ত্রিপুরায় আগরতলা স্টেশনে ধরা পড়লো রোহিঙ্গা, দুটো গ্রুপ করে ট্রেনে